লেবাননে যুদ্ধবিরতির বাকি সময় হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। ফলে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ এই পথ দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির মাঝেও হরমুজ প্রণালী নিয়ে জটিলতা যেন কাটছিল না। জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিয়ন্ত্রণ ইরান শক্ত হাতে ধরে রাখায় টালমাটাল বিশ্ব বাণিজ্য, আর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে জটিল হয় পরিস্থিতি। তবে লেবাননে হওয়া যুদ্ধবিরতির জেরে হরমুজ সম্পূর্ণভাবে খোলা রাখার ঘোষণা দিয়েছে ইরান। এ সময় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ট্রুথ সোশ্যালে হরমুজ খোলা নিয়ে একই ধরনের বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এদিকে তেহরান ওয়াশিংটন যুদ্ধবিরতিকে স্থায়ী রূপ দিতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত আছে। মধ্যস্থতাকারীরা ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালীর অবস্থা এবং যুদ্ধজনিত ক্ষতিপূরণ এই তিন বিষয়ে সমঝোতার চেষ্টা করছে। যদিও তেহরান এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে কোনো অস্থায়ী যুদ্ধবিরতি নয়, পুরো অঞ্চলে যুদ্ধের স্থায়ী ও সম্পূর্ণ সমাপ্তি চাই ইরান, জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে। হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে জ্বালানি সংকট আরও বাড়তে পারে, এমন বাস্তবতায় যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বে প্যারিসে ভার্চুয়াল বৈঠকে বসেছে প্রায় 40টি দেশ। এতে হরমুজ প্রণালী পুনরায় চালু করা এবং নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের ওপর গুরুত্ব দিচ্ছে দেশগুলো। এদিকে 1.5 মাসের বেশি সময় পর 10 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল। রাজধানী বৈরুতের মধ্যরাতের পরপরই বাসিন্দারা আকাশে গুলি ছুড়ে যুদ্ধবিরতি উদযাপন করেন। টানা যুদ্ধে দেশটিতে এই পর্যন্ত প্রাণ গেছে 2000-এর বেশি মানুষের, বাস্তুচ্যুত অন্তত 12 লাখ। রাখি জেসমিন, চ্যানেল 24।